সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে নজিরবিহীন ১৩৪ কোটি টাকার সন্ধান মিলেছে। এই অঙ্কের মধ্যে ১২০ কোটি টাকা ইতোমধ্যেই উত্তোলন করা হয়েছে। বর্তমানে স্থিতি রয়েছে ১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তদন্তে জানা যায় ২০১৭ সালের ২ মে মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন MS প্রমোশনের নামে ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় একটি হিসাব খোলা হয়। এই হিসাবের নমিনি হিসেবে মুন্নী সাহার নাম অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে একই ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় ২০০৪ সালের ২১ জুলাই প্রাইম ট্রেডার্সের নামে একটি হিসাব খোলা হয়। এই প্রতিষ্ঠানটি ৫১ কোটি ৫০ লাখ টাকার ঋণ গ্রহণ করে। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। ২০১৭ সালে একাই ২৫ কোটি ৭৮ লাখ টাকার সুদ মওকুফ করা হয়। তদন্তে দেখা যাচ্ছে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তবুও বিভিন্ন সময়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর MS প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবে ৫৬,৫০,০০০ টাকা স্থানান্তর করা হয়। এই লেনদেন সন্দেহজনক বলে মনে করছে BFIU। প্রতিবেদন অনুযায়ী প্রাইম ট্রেডার্স স্থানীয় বাজারে পণ্য সরবরাহ করে। ২০০৮ সালে ২৬ কোটি ৫০ লাখ টাকার ঋণ মঞ্জুর হয়, তবে এটি পরিশোধে ব্যর্থ হয়। ২০১১ সালে ঋণের পুনর্গঠন হয় এবং ২০১৭ সালেও তা পুনর্গঠিত হয়। এছাড়াও ২০১৭ সালে MS প্রমোশনের জন্য ১৮ কোটি টাকার ওভারড্রাফট ঋণ মঞ্জুর করা হয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হয়েছে, যা ব্যাংকের নির্বাহী কমিটির সভায় নবায়ন করা হয়। এই অর্থের উৎস ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে। প্রশ্ন উঠছে, অর্থের এই বিশাল অঙ্কের পেছনে কি রয়েছে কোনো অশুভ পরিকল্পনা? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।